আমাদের রেজেকের আল্লাহ। আপনাদের বলে দিয়ে যায়, যদি আল্লাহর হুকুম মানতে পারে দৌড়াতে হবে না। কিসের পিছনে? রুজির পিছনে দৌড়াতে হবে না। জোরে বলবে না? আচ্ছা বলেন তো বাপ, তুমি আমি নামাজ পড়ে লোক যদি আমরা মারা যাই, কি বলবে? ও লোকটা নামাজি ছিল। কি বলবে? লোকটা কি ছিল? নামাজি ছিল, ভালো লোক ছিল। আর দেখেন ওই একই নামাজ পড়ে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর হয়েছে। এই চিল্লে বলো সুবহানাল্লাহ। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে কাইয়ুমুজ্জামান বড় হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মুফতি আজম মেদলা হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে সেজলা হুজুর সেজ হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মাদার জাত নো হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে আপনার ছোট হুজুর কেবলা সুলতানুল ওয়াজির হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে বসিরাতে আল্লামা হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে আমার নানা বিন্নগরের হুজুর হয়েছে। জোরে বলে। তাহলে এদের নামাজের মধ্যে কিছু তো একটা ফারাক আছে, ঠিক কি না? বলেন তো, আমরা খারাপ নেবেন না, আমরা একদম বুঝানোর জন্য বলছি। আমরা 786 কে কি মনে করি? কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম সরাসরি বলে দাও যেটা ভাবি। 786 কে কি মনে করি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের জিজ্ঞেস করছি, বলেন তো বাপ, 786 বলে যদি মুরগি জবাই করি হালাল হবে? বলো, 786 বলে যদি মুরগি জবাই করি হালাল হবে? কোনোদিন হবে না। এই চাল হচ্ছে ইহুদি নাসারাদের। এরা একটা বিসমিল্লাহর নকশা বার করে দিয়েছে। আমি বুঝানোর জন্য বলছি, যদি বিসমিল্লাহর নকশা 786 হয়, আল্লাহু আকবারের নকশা মনে করেন 420। কত? জোরে বলো। 420। আউযুবিল্লাহর নকশা 624। এখন যদি কোনো নামাজি নামাজ পড়ে আল্লাহু আকবার না বলে নিয়ত করছে 420, কত কি করলো? আরে কথা বলবে তো, নিয়ত করে ফেললো। কি করলো? নিয়ত হয়ে গেল 420। আউযুবিল্লাহ পড়ছে 624, বিসমিল্লাহ পড়ছে 786, সূরা ফাতিহা পড়ছে 1832, যে কোনো একটা সূরা পড়ছে 1113, লাস্টে গেলে সালাম ফিরাচ্ছে 320। নামাজ হবে? তাহলে নামাজ আমরা খাঁটি ভাবে পড়বো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। চুপ করান একটু, জেনে রেখে দেন। তাহলে 1 নাম্বার, আমরা খাঁটি ভাবে নামাজ পড়বো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে। যদি পড়তে পারি রিজিকের মালিক আল্লাহ, রুজির জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী বলে, হাগো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিকটা চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলো না। বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবে। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। কাকে সিজদা দিতেন? পানি খান। আল্লাহকে 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 সিজদা দিতেন। আমার আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাবে। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক, আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? আমি কার বাড়িতে এসেছি? আরেকটু এগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে
গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন নয়? তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বন নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রুজি পাঠাই। এটা হলো ইসলামের 2 নম্বর খুঁটি। 3 নাম্বার, আচ্ছা রোজার কদিন বাকি আছে? কমাস? ঠিক 2 মাস 2-3 দিন হতে হবে। 2 মাস 2-3 দিন। এই জি জেনে রেখে দেন। তো এই রমজানের 2 মাস পর থেকে আমরা রোজা রাখবো, বলি ইনশাআল্লাহ। এটা হলো যেমন খুঁটি, এটা হলো ইসলামের পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার একটা খুঁটি হলো রমজানের রোজা। কথা বুঝতে পারছেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? 3 নাম্বার চলছে। তাহলে কি খুঁটি? রমজানের রোজা রাখা। গত বছরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 46 ডিগ্রি রমজান মাসে। কত ডিগ্রি বললাম? 46 ডিগ্রি। আমি একটা ডেলি হ্যান্ড নিউজে খবর দেখছিলাম, একজন সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। কিসের বিরুদ্ধে? কথা বলবে তো একটু। সূর্যের বিরুদ্ধে বলছে, আপনি সূর্যকে একটু গার্ড করার ব্যবস্থা করুন। পুলিশের কাছে বলেছে সূর্যকে একটু কাপড় দিয়ে ঘিরে দেন। সূর্য কারণ এত তাপ দেয়, সব মানুষকে বাড়ি থেকে বেরোতে দেয় না। শুনছেন? এখানে একটা ইমানি পরীক্ষা দেখেন। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হার মানিয়ে দিয়েছে, কিন্তু সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে। কার কাছে? রোজাদার বান্দার কাছে হেরেছে না? আচ্ছা, সূর্য যতই তাপ দেখ, যারা রোজা রাখা তারা রোজা ভেঙেছে না রেখেছে? রেখে রেখে রাখিয়ে দিয়েছে। জোরে বলবেন না? তাহলে এখনো দেখবেন আগেকার যুগে রমজান মাস এলে মানুষের একটা লজ্জা হতো। দেখবেন এখন তো 80% মানুষ রোজা রাখে না। ভুল বলছি না ঠিক বলছি? 100-র মধ্যে 20% রাখে। কত পার্সেন্ট রাখে না? কথা বলে একটু জোর করে। 80% মানুষ রোজা রাখে না। তাও যে 20% বলছি, এটাও ভুল। কত বুঝতে পারছেন না? খুব বিবেচনা করে দেখলে দেখতে পাওয়া যাবে। দেখবেন আগেকার যুগে মানুষ রোজা না রাখলে তার একটা লজ্জা থাকতো। এই লজ্জা হলো ইমানের অঙ্গ। আল হায়া উসুবাতু মিনাল ঈমান। লজ্জা হলো ইমানের অঙ্গ। এখন লজ্জা উঠে যাচ্ছে, ইমানের অঙ্গ নাই। এটা আমার কথা না, হাদিসের কথা। লজ্জা কি? ইমানের অঙ্গ। দেখবেন আগেকার যুগে মানুষ রোজা না রাখলেও লজ্জায় মানুষের সামনে কিছু খেত না। খারাপ লাগছে কথায়? দেখবেন এখন কি আছে, এই আপনি লক্ষ্য করে দেখবেন, বিশ্বাস না হলে রমজান মাসে এই আপনার দেগঙ্গায় এই যে বাজার, এটা মেন বাজার তো, দেগঙ্গা বাজারে হোটেল আছে না? নাই? হোটেল আছে। হোটেলে যে দেখবে দাড়ি রেখে রমজান মাসে খাই। ভুল বলছি না ঠিক বলছি? আবার এমনি নয়, মাথায় টুপি মাথায় দিবে, দাড়ি রাখবে, দিয়ে রমজান মাসে ভালো করে খাবে। আবার দেখবেন এমন ছেলে রোজা রাখে না, রাখে না, লোকজনের সামনে বিমল চিবায়। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে এটা হলো 3 নাম্বার খুঁটি। 4র্থ নাম্বার, আটটা আমার জন্য হজ। আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে হজ করেন। তবে হজ করলে যুবক বয়সে যান। কোন বয়সে? যুবক বয়সে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী
প্রেমিকেরা যুবক বয়সে ইবাদত করো, যে কোনো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত কলেমা, যে কোনো ইবাদত যুবকী হালতে পড়ো। আল্লাহ যুবকী হালতের ইবাদতে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। তবে রমজান মাসে এরকম ভাবে হজ পাকি যাও, যুবকী হালতে যাও, সাফা মারওয়া সাই করো, হাজারে আসওয়াদে চুমা দাও, বুসা দাও। এই নওজোয়ান যুবকেরা হজ করে আমার রাসূলুল্লাহ দরবার থেকে যখন সালাম দিতে যাও, যখন সাফা মারওয়া সাই করে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ দরবারে চলে যাও। আল্লাহ নবী বলেন, আমার উম্মতিরা যখন মদিনা শরীফে এসে আমি নবী আমাকে সালাম দেয়, আমি নবী কবর থেকে পড়ে পড়ে আমার উম্মতের সালামের উত্তর দিই। এই নওজোয়ান যুবকেরা হজ পাকে আসো, হজ করে যুবকী হালতে বাড়ি ফিরে চলে আসো। হাজিরা যখন সাফা মারওয়া সাই করে হাজারে আসওয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে যখন তারা বাড়ি ফিরে আসে, তারা 40 দিন যে দোয়াটা চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না। অনেক মানুষ আছে হজ করে এসে আল্লাহ ওলি হয়ে গেছে। কি হয়েছে? ভুল বলছি? এরকম আছে না? হজ করে এসে আল্লাহর ওলি হয়ে গেছে। আবার এমনও মানুষ আছে হজ করে এসে চিটিংবাজ হয়ে গেছে। ভুল বলছি না ঠিক বলছি? এর জন্য আল্লাহ দিয়েছেন ব্রেন, ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুটো রাস্তা আপনার আমার জন্য, একটা ভালো আর একটা কি মন্দ, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটতে পারলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। তাহলে কাজে কাজী এটা হলো ৪র্থ নম্বর খুঁটি। আর ৫ম নম্বর হলো যাকাত। আল্লাহর টাকা, আল্লাহ আমাদের ধন দিয়েছেন, টাকা দিয়েছেন, তার থেকে কিছু পরিমাণ শতকরা ২.৫ টাকা পরিমাণ 2.5 পরিমাণ আপনাকে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। মনে করেন যদি ১ লাখ টাকা কারুর থাকে, তাহলে ক টাকা 2.5 হলে ভাগ করলে ২৫০০০। যদি কারুর ২ লাখ টাকা থাকে, ক লাখ টাকা যাকাত হবে? ৫ লাখ। এই ৫০০০, ২ লাখ হলে ৫০০০। তো এরকম এই যাকাত কুরআনে যত জায়গায় আল্লাহ ৮২ জায়গায় নামাজের কথা বলছেন, ৮২ জায়গায় যাকাতেরও কথা বলেছেন। জোরে বলবেন না? আল্লাহ কবুল করে নেন। তাহলে এই ৫টা খুঁটি আমরা পরিপূর্ণ ভাবে মানব। আর আল্লাহকে খুশি করতে গেলে ১ নাম্বার বলেছি নামাজ। হাত তুলে আপনারা বললেন না আল্লাহকে খুশি করব। ১ নাম্বার নামাজ, ২ নাম্বার নবীকে ভালোবাসতে হবে। কাকে? একদম বিদায়ের আগে আমি বলে যাই, দিল থেকে যদি নবীর মহব্বত হাসিল করেন আল্লাহ কবুল করে নেবেন। যেটা বলবে না আব্বা, কেউ তোমাকে কিয়ামতের দিন সব নবীরা আল্লাহর আযাব গজব দেখে নাফসি নাফসি করে কাঁদবে। কি বলবে? নিজেরাই কি করে বাঁচবো? এক বান্দা শুনছেন, এক বান্দা জাহান্নামে আল্লাহ তার আমলনামা ওজন করবে, জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। বান্দা জাহান্নাম থেকে বান্দা কাঁদতে কাঁদতে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা একটু সময় দাও না, আল্লাহর সঙ্গে দুটো কথা বলেছি, আল্লাহ আমাকে নাজাত দাও। ফেরেশতারা ছেড়ে দিবে। আল্লাহ বলবে যা নাজাত দেব। আল্লাহ একটু সময় দাও, দুনিয়ায় অনেক নবী পাঠিয়েছো, তাদের সুপারিশ চাই। বান্দা নবী আদমের কাছে যাবে। কে হয় তিনি? আমাদের আদম নবী কে হন? আদি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। নবী আদমের কাছে যাবে, নবী আদম তুমি আল্লাহর কাছে একটু দোয়া চাও না, সুপারিশ করো না, আমি যেন নাজাত পাই। কাকুতি মিনতি করবে। দেখবেন কিয়ামতটা কেমন হবে, জাস্ট একটা বোঝানোর জন্য বলছি। মনে করেন একটা মানুষ অনেক টাকা দিনায় পড়ে গেছে। কিসে পড়েছে? দিনায় পড়ে গেছে। সে ধরেন এই ভাইটার কাছে একদিন ৫০০০ ধার করেছে, এই চাচাটার কাছে একদিন ৫০০০, এই ভাইটার কাছে একদিন ৫০০০, উনার কাছে ৫০০০। এবার দিয়ে দিয়ে টাইমে দিতে পারছে না। নেক্সট টাইম যখন আপনার কাছে চাইবে আপনি আর দিবেন? দিবেন না। মনে করেন, খুব শুনবেন ভালো করে, মনে করেন ওই মানুষটার একদিন অনেক টাকা ঋণে পড়ে গেছে। এখন একবার এর কাছে যাচ্ছে, বলছে না আমার কাছে, তো জানে ও দিবে না টাকা।
আবার একবার ওই ভাইটার কাছে যাচ্ছে, বলছে নাই, এটাই হলো দুনিয়ায় কিয়ামত। বান্দা একটা নেকির জন্য একবার এর কাছে দৌড়াবে, একবার এর কাছে দৌড়াবে। যখন আমরা পেরেশানিতে পড়ি, হয়তো আরো উদাহরণ বুঝতে পারবেন, কারো শরীর খারাপ, ডাক্তার, একবার এই ডাক্তারের কাছে যাচ্ছে, ও ডাক্তার জানবেন ওই মানুষটার মধ্যে দুনিয়াতে কিয়ামত হচ্ছে। কি হচ্ছে? কিয়ামত হচ্ছে। বান্দা আদম নবীর কাছে যাবে, তুমি আল্লাহর কাছে সুপারিশ করো না, নবী আদম আমি নিজে আমার নিয়ে পেরেশানিতে আছি। বলছে কেন? বলছে আল্লাহ আমাকে গন্ধমের ফল খেতে মানা করেছিল, আমি হাওয়ার কথা শুনে গন্ধমের ফল খেয়ে নিয়েছিলাম, তো আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে আছি, আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না, পালাও। নেক্সট আবার বান্দা নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবে আমি ছেলের জন্য সুপারিশ করেছিলাম, তুমি এখান থেকে পালাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা আবারও নূহ নবীর কাছে যাবে, বান্দাটাকে ছেড়ে দেয়া হবে, বান্দাটা নূহ নবীর কাছে যাবে, নূহ নবীও তাড়িয়ে দিবে, আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না। নিরুপায় হয়ে ওই বান্দা খানা হযরত ইব্রাহিম খলিলের কাছে যাবে, আল্লাহ পাকের খলিল বলো তো দেখি তুমি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। খলিলও সুপারিশ করতে পারবে না, কেননা আমি আমার বাপ আজরের জন্য সুপারিশই করেছিলাম, আমি আমার যখন বারবার করে সুপারিশই চাই, আমার আল্লাহ বলে হে আমার খলিল তুমি আজরের জন্য যদি আরেকবার সুপারিশ চাও, আমি আল্লাহ তোমার নামটা খলিল থেকে কেটে দেব। এরকম ভাবে নিরুপায় হয়ে ওই বান্দাখানা ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবীও তাড়িয়ে দিবে, বান্দাটা ঝরঝর করে কাঁদবে, আল্লাহ সব নবীর কাছে গেলাম, কোন নবী তো আমাকে আজকের দিনে কেউ আমার জন্য সুপারিশই করলো না, মনে বড় আশা ছিল আল্লাহ দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে যাব, আল্লাহ নবী যদি তাড়িয়ে দেয় এই মুখটা আর কাউকে দেখাবো না, এক ধাপে জাহান্নামে চলে যাব। বান্দাটা চিৎকার করে কাঁদতে লাগবে, ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, বান্দাখানা আমার নবীর কাছে যাবে, আমার রাসূলুল্লাহ সুপারিশকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা বলবে, ইয়া হযরতে আদম নবী বলবে, হযরতে আদম সাফিউল্লাহ নফসি নফসি, এরকম ভাবে হযরতে আদম সাফিউল্লাহ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ আল্লাহ, এরকম ভাবে নূহ নবী বলবে আল্লাহ নফসি নফসি করবে, হযরতে ইব্রাহিম খলিল নফসি নফসি করবে, প্রতিটা নবীরা নফসি নফসি করে কাঁদবে। হে নওজোয়ান যুবকেরা, আপনারা আমার নবী বলবে ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি। সব নবীরা এক একজন নিজেরা নিজেদের জন্য কাঁদবে। তাহলে ভাবেন আমার বাপেরা ভাইরা, তাহলে সেই নবী আপনারা আমার জন্য সুপারিশ করবে, আমরা দিল থেকে নবীকে মানতে চাই, বলি ইনশাআল্লাহ। আরেকবার কষ্ট দেব বিদায়ের আগে, কারা কারা নবীকে দিল থেকে ভালোবাসতে চাই একবার হাত তুলে দেখান, তাহলে প্রসেস বলে যাব। তাকবীর না নারে তাকবীর, জোর করে মারো না তুমি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার সোনার ভাইরা, এই যে হাত তুললাম, হাত তুললি কি মানা হয়ে যায়? বলো, ওই যে হাত তুললাম, হাত তুললি কি নবী মানা হয়ে যাবে? কথা বলে না কেন? হবে? হবে না। হাত তুললি নবী মানা হয় না। নবী মানতে গেলে নবী হাদিসের মধ্যে বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। আরেকটু জোরে হয় না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আরেকটু চিল্লা হয় না? তাহলে আগে কি ভালোবাসতে হবে? নবীর সুন্নত। সুন্নতকে ভালোবাসলে কার ভালোবাসা হবে? সুন্নতকে ভালোবাসলে নবীর ভালোবাসা হবে। আর যখনই নবীর ভালোবাসা হবে তখনই আমরা কি পাবো? আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলে। তাহলে এক নাম্বার সুন্নত, এই দাড়িটা কার সুন্নত? জোর করে বলো। নবীর সুন্নত। আচ্ছা বলেন তো, দেগঙ্গার মানুষ
আপনারা অনেক ভালো মানুষ, অনেক মহব্বতের মানুষ, এই দাড়ি কাটলে কি নবীর সুন্নত মানা হবে? কথা বলেন, দাড়ি কাটলে কি নবী মানা হবে? কোনদিন মানা হবে না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী বলেছে যে আমার সুন্নত দাড়ি কাটলো সে আমার উম্মতি নয়। কে বলছে? ইমাম গাজ্জালি। নবী বলছেন, তাহলে কিয়ামতের দিন নবী যদি উম্মত বলে অস্বীকার করে আমরা নাজাত পাবো? জোর করে বলো। কোনদিন নাজাত পাবো না। তাহলে নবীর সুন্নত দাড়িটা রাখতেই হবে, বলেন ইনশাআল্লাহ। ভাই আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এমনও অনেক মানুষ আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন না, নারে তাকবীর, জোর করে দেন নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই যে ভাইজান এসেছেন, খুব ভালো মানুষ, বড় মনের মানুষ, কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, ভাইজান হুজুর কিবলা তাশরীফ নিয়ে এসেছেন। দেখবেন মানুষের কথা দেখলে বোঝা যায় ওই মানুষটা কত আল্লাহকে মানে, ঠিক না ভুল? জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা,